Asian Duplex Town, the new living culture. ওই জগরালি আয় ঘর থেকে বাইরে আয় আজকা প্রমাণ হয়ে যাইব তুই আমারে বিয়া করছস নাকি আমি তোরে বিয়া করছি আয় বন্ড আজকা তোরে এমন শিক্ষা দিমু কোনো হেলমেট কোনো ডাল তলোয়ার তোরে আমার হাত থেকে বাঁচাইতে পারবো না কোনো ডাক্তার তোরে করবো না ব্যান্ডেজ তোরে করবো না সিলাই মন চাইতেছে দিন দুপুরে তোরে কিলাই ওরে আমার বিলাই 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 মিয়াও 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 আমার বাপের পেট খারাপ আনতে কইলাম ডাক দর্শো এমন একটা ভাব লয়ে আইসো এই প্লাস্টিকের পটি মুন্ডার মধ্যে চাইতাছে বডি দিয়ে কাইটু জবাই কইরা কুড়ি একদম কুটি 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 করবি আমারে কুটি কুটি আর আমি চাইতে তোর মতো টুটি এই শোন আমি তোর বাপের সম্মান দিছি ভাবলাম মুরব্বী মানুষ বারবার বাথরুমে যাওয়ান লাগবে রাত জায়গা তাই কিনা নিয়ে এলাম পটি করলাম তোর বাপের সম্মান আর তুই আমারে করলি অসম্মান আজকা বুঝবি আমার সাথে বেয়াদবি করার ফল তোর চোখ দিয়ে বেরিব জল এই প্যাকেলা আমার বাপ কি শিশু এই পটিতে বৈশা করবে কি সে হিসু ওই ব্যাককল মহিলা মানুষ বুড়ো হইলে বাচ্চার মতো হয়ে যায় এই কারণেই তোর বাপের জন্য আমি পটি কিনে আনছি যাতে রাত বিরাইতে তার বাথরুমে যাওয়া না লাগে আরে 200 টাকার ডাব আনলে তো খাইলেই শেষ পটিটা থাকতে যেত তোর বাপের উপকার হইতো কিন্তু তুই বেয়াদবি করছস তোর লগে আর কোনো কথা নাই হাত থাকতে মুখে কি লাগা যুদ্ধ ফাটা মাথা পজিশন হাই হাই রে কাম সারছে ভাই জব্বরের বউ ঝগড়া লেগে গেছে চলো পালাই নাইলে কখনো এই মাথায় পরে তার ঠিক নাই চুপ থাক আমাকে মাথায় লাগবে এত সোজা অগবাইতে বই ওরা যুদ্ধ করবো নাহলে মরুক যাইয়া একটা ইট মাথার উপরে লাগলো খবর করে ছেড়ে দেবো চেনে আরে ভাই আপনারা তো সাহসে ক্লাবটা থাকেন আমরা জায়গা একটা পাউলার একদম গিয়া চুড়ে এলাম হচ্ছে আমার পাঠাইছে না চুপ করে খারা খারাতে ভাই আমার খুব ভয় লাগতেছে আমি শেষ আমার মাথা বাড়াই আছে আমার মাথা আড়াইয়া ভাবাইছে হারামজাদা কত বড় সাহস আমার মাথা ইট মারে আমি চেয়ারম্যানের লোক আমি ওরা দেখে দেবো আমার হাসপাতালে নেই আগে কইছিলাম ভাই আর কথা খুঁজতে আমি শেষ মরে গেছি রে আল্লাহ আবার ঝগড়ার সময় লাগবো না কি গো আমার কথা কইবা না আরে ঝগড়া তো শেষ একদম ভালোবাসার সময় কথা কইবা না ঠিক আছে তাহলে আবার যুদ্ধ শুরু করি একটা কোনি মানুষ আজকে কি আমি ঝগড়া করছি আজকে হুদাহুদি তুমি ঝগড়া করলা কে আরে বউ তোমার আমার তো একই সমস্যা দুইজনের দাম করে মাথা গরম হয়ে যায় তুমি যখন আমার একটা কথা কও তখন মনে হয় এখন যদি ঝগড়াটা না করি তাহলে জীবনে আর কোনো শান্তি নেই
তখনই তো আসলে ঝগড়াটা শুরু করি। আর আমরা তো ঝগড়া করি ইটের টুকরা দিয়া। জানো বউ, নিয়ত করছি আগামী বছর যখন ইটের দাম একটু কমবো, এক ট্রাক ইট কিনবো। কিনা যারা ইট ভাঙ্গায় তা করে দেয় ইট ভাঙ্গামু, যাতে বছর ব্যাপী আমরা ঝগড়া করতে পারি। বগো, যদি খুদা একটু বড় লোক হইতাম, যদি লাখ লাখ টাকা থাকতো, কি দিয়া যুদ্ধ করতাম জানো? বন্দুক দিয়া। হব, 2টা বন্দুক কিনতাম, তারপর তোমার এতগুলি গুলি কিনা দিতাম, আমি এতগুলি গুলি কিনতাম, তারপর তুমি আমার গুলি করতাম, ডা 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 ডা। আবার আমি তোমার গুলি করতাম, ঢিয়া ঢিয়া ঢিয়া। স্বামী, স্বামী, তুমি আমার এটা কি স্বপ্ন দেখাইলা? আমার তো মনে হইতেছে আমি বড় লোক হইতেছি না কেন, আমার এখন বড় লোক হইতে মন চাইতেছে। আহা, একজন আর একজনের গুলি করতাম, বিষয়টা কি ফাইন হইতো? আহা, হব, এখন তো আমরা ঝগড়া করি ছোট ছোট ইটা দিয়া, টাস টুস, 2-4 জন জানে, অনেক সময় জানেও না। আর তখন আমার হাতে কাটা রাইফেল, তোমার হাতে AK-47। বুঝছো? বুঝছো? পুরা গ্রাম জানতো গো বউ। যদিও খরচটা একটু বেশি, তার খরচ হইলো ওই তো, শখের খরচ হইলো না, খরচ আছে। অবশ্য তুমি ঠিক কথা কইছো বউ, কিন্তু একটা অসুবিধা যা ছিল। হ্যাঁ, আমি সুবিধা থাকলে অসুবিধা থাকবো, অসুবিধা থাকলে সুবিধা পিছে পিছে আইবো। তাই বইলা কি আমরা আগামু না? তারপরে শুনি অসুবিধাটা কি। তুমি আমারে ঢিল মারলে, আমি তোমারে ঢিল মারলে, ধরো এদিক দিয়ে সিলা যায়, এদিক দিয়ে ফাইটটা যায়, ডাক্তারের দোকানে গেলে আবার রিপেয়ার করা যায়। কিন্তু আমি যদি তোমার ধুম করে একটা গুলি করি, বা তুমি যদি আমার ধুম করে একটা গুলি করো, রিপেয়ারের তো কোনো সুযোগ নেই গো বউ। এটা একটা কথা কইছে, রিপিয়ারে কোনো সুযোগ থাকতো না, কিন্তু জান মইরা গেলে মইরা যাইতাম। মানুষ মাত্রই তো মরণশীল, যখন একটা মানুষের জন্ম হয় তখন সে তার মরণ তো নিয়েই আসে। এখন ধরো গোলাগুলি করে যদি আমরা জামাইবো মরতাম, আহ কি বড় লোকি একটা ফিল আইতো। গ্রামবাসী মনে করে এখন দেখে ইট মারি, পাটকেলটি মারি, কেন গুতা মাইরে একজন মইরা গেলাম, এটা একটা মাইচের কাছে হাসাহাসি না? গ্রামের মানুষের এই হয় সেই হয়, তাছাড়া গরিব মিসকিনরা মরে কাশতে কাশতে, তুমি আমি মরমু হাসতে হাসতে। ব্যাপার আছে না বড় লোক? আর তোমার কথা হই না, আমার কি মনে হইতেছে জানো? এই বাড়ি ঘর সব বেচ্চা, 2 জনে 2টা বন্দুক কিনা যুদ্ধ করি, দুম দুম। উনি আবার বাড়ি ঘর বেসবো, উনি বাথরুমে যায় না, কি দা লাগবো এইটা রে? কিপটা আমি বুঝি না, হ্যাঁ? আচ্ছা যাই হোক, এখন আমার আব্বার বাড়িতে যাওয়ান লাগবো। কোটি যে ডান্স, এটা তোর আব্বার নিয়ম যাবো না, ওইটা আগামী ভবিষ্যতে আমরা তো বাবা মা হব, সন্তানাদি তো আসবে, ওকে বসে ওইখানে পটি করাবো। এখন আপাতত একটু ফল ফ্রুটস নিয়ে যাই নাকি? দারুণ একটা কথা কইছো তো। এক কাজ করো, এই তাড়াতাড়ি চলো আব্বার দেখতে যাই, কারণ তোমার আব্বার তোমার কেউ নাই। আমি 2টা ডাব কিনা নিলে, ডাব খাইলে তার ভালো লাগবো, নাইলে তো দেখা গেলো বাথরুমে যাইতে আইতে এখানেই শেষ। একদম খুন মেরালাম, কিন্তু তুমি কি আবার ঝগড়া করতে চাও? হ্যাঁ, আমার বাপের একদম উল্টা পাল্টা কথা খুব গলা চেপে মেরালাম। আই হাই, এখন কাপড় দিতেছি, কাপড় পরো তাড়াতাড়ি রেডিও। উল্টা পাল্টা কথা ছাড়া কোনো কথা নাই। ধরো এটা পরবা না, এটা পরবা, দেখো দেখতেছি, দাঁড়াও, এটাই মনে বলো ভালো। আমি এটা করবো। আপন মনে আপন ভুবন Asian Duplex Town, the new living culture. জব্বার, এই জব্বার, এই বাইরে আয়, চেয়ারম্যান সাহেব আইছে। চেয়ারম্যান সাহেব, কি ব্যাপার চেয়ারম্যান সাহেব? আমাদের বাড়িতে তো কোনো অনুষ্ঠান নাই, আমরা তো কাউরে দাও তো দিইনি, তুমি দিছো? তুমি আসো দাওয়াত লয়া, কত কম কম। চেয়ারম্যান সাহেব, আমাগো বাড়ির উড়ানে আপনি এত মানুষ লয়ে আইছেন, উদ্দেশ্যটা কি কোন তো? উদ্দেশ্য কো আবার দেখো, তোমরা ঝগড়া কইরা ডিল ছুরাছুরি কইরা গ্রামের একজন নিহত মানুষরা আহত করছো। আমার সাহেব, আমি আবার নিহত হইলাম কোন সময়? কোন নিরীহ? তুক্কু, তোমরা নিরীহ মানুষরা আহত করছো, এখন এর জরিমানা কে দেবে? চেয়ারম্যান সাহেব, আপনি নিরীহ মানুষ কারে কইতেছেন? এটা তো আমগো
আমগো রফিক হ্যাঁ কিরে রফিক তুই মায়ে মাসের মতো মুখ ডেকে রাখছিস কেন কে কি তোর কি মৌমাছি কামড় দিছে দিছে হ মৌমাছি কামড় দিছে। এই তোরা দুইটা হইলে এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় বিষাক্ত মৌমাছি। দুইজনে বাড়ির মধ্যে বইয়া যুদ্ধ করছো, ডিল চুরি করছো। সেই ডিল যাই আমার কপাল ফাটছে, হাত কাটছে, আবার বাইসলেমি করস। আরে রফিক এইটা তো আমগো অভ্যাস রোগও বলতে পারোস। হ্যাঁ আমরা সুখে থাকতে থাকতে আমগোর মাঝে মধ্যে ভূতে কিলায় তখন আমরা একজন আরেকজনের কিল দেই ঢিল দেই। আর তাছাড়া আমাকে তো খাইয়া দেওয়ার কোনো কাজ থাকে না, এর লেগে একজন আরেকজনের ফায়ের উপরে ফাড়া দিয়ে ঝগড়া করি। আমরা আরাম পাই। এখন বিচারের জন্য রফিক আমার কাছে আসছিল। ও কয় একটা সূক্ষ্ম বিচার চাই। তোমরা তো ভালো করেই জান আমি আবার এই সূক্ষ্ম বিচারে খুবই পারদর্শী, তাই এখন বিচার করতে আসছি। চেয়ারম্যান সাহেব বিচার করবেন, চরম বিচার করবেন, এই দুইটার ইনসাফ কইরা দিবেন। কিন্তু বিচারের আগে জরিমানা, আমার জরিমানার টাকা আগে, তারপর হইলো বিচার। জরিমানা তো পাবি, তো কথা কস না। দেখ, শোনো জব্বার, তোমরা জামাই বউ ঘরের ভিতরে মারামারি করো, কাটাকাটি করো, খুনাখুনি করো, তাতে কিচ্ছু আসে যায় না। কিন্তু তোমাদের কারণে গ্রামের একটা নিরীহ মানুষ কেন কষ্ট পাবে? চেয়ারম্যান সাহেব আমি তো একেবারে তাজ্জব বইনা গেলাম। মারামারি করি আমরা, কিলাকিলি করি আমরা, ইডাইডি করি আমরা, মাথা ফাটবা আমগো, অথচ আমগো মাথার জায়গাতেই আছে। এই যে দেখেন মাথা ঘুরাইতেছি, মাথা ঠিক আছে না, অথচ মাঝখান থেকে বলে রফিকের মাথার অর্ধেক নেই। এইটা কেমন কথা? বুঝতেছ না, এই যে সুরেরটা, এই সুর এটা একটা ফাউল, এটা হইতেছে বন্ডামি করতেছে। সেই সাইজের ইট দিয়া তুমি আমি মারামারি করি জান, এই সাইজের ইটে কি এরকম কইরা জখম হওয়ার কথা? চেয়ারম্যান সাহেব আমার ইটার সাইজ তো আপনি দেখেন নাই, দেখলে বুঝতেন ছোট ছোট ইট একটু কোনা কাঞ্চিতে লাগতে পারে, তাই কি এরকম জখম হাতে আবার মাথায় বন্ডামি করার জায়গা ফাঁসত না রে। এই যখন না হলে আমি এই সাথে ব্যান্ডেজ করছি রে। দেখছেন চেয়ারম্যান সাহেব, দেখছেন জামাই বউর কথার সাইজ দেখছেন, আমার নাকি কিছুই হয় নাই। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, মানুষ মাত্রই আমরা ডিলাডিলি করছি বলে না হয় আমার ডিল নয় তোর ডিল, কারো একজনের ডিল যে ফরছে, কারণ ফরছে তো ফরছে, ভুল তো কইরা ফেলাইছি, আমাদেরকে মাফ কইরা দিবেন, তুই আমাকে মাফ কইরা দে ভাই, তুই এখন যা। আমার আব্বাই অনেক অসুস্থ বুঝছেন, দুইটা ডাব কিনা যাইতে বহের পেটের অবস্থা ভালো না, আপনারা বুঝতেছেন না। শোন এই তোমরা কই যাও? কেউ এক পাও নড়তে পারবা না। এখান থেকে যাইতে হইলে এই আহত লোকের জরিমানা দিয়ে তারপরে যাইতে হবে। ওরে মারে, ও বাবা রে, গেছি রে আমি। শেয়ার চেয়ারম্যান সাহেব, এই রফিক, এই অভিনয় করলে ভালো করতি রে। হ্যাঁ তোর নাম হইতো অভিনেতা রফিক। এক কারে কয়টা জরিমানা লাগবে তোর? কয় টাকা? চেয়ারম্যান সাহেব বলেন কয় টাকা দিয়ে দিব? কোন চেয়ারম্যান সাহেব আঘাত খাইছি আমি, রক্ত ঝরছে আমার, অতএব আপনার অনুমতি পাইলে আমিই কমু কত টাকা জরিমানা দেওয়া লাগবো। আমার হাড্ডিটা মনে হয় ভাঙ্গি ফেলাইছে, এত জোরে ইট মারছে। এখন এক্সরে করণ লাগবো, সিটি স্ক্যান করণ লাগবো, এরপর ইকো করণ লাগবো, ইসিজি করণ লাগবো, অনেক টাকা লাগবো। 10,000 টাকা জরিমানা দেওয়া লাগবে। 10,000? এত কিছু করবি? 10,000 হইব? হ্যাঁ কম হয়ে দেবো না? আচ্ছা যা রফিক তোরে দিলাম 10,000। জান তখন আমি মারব, একদম মারব। তুমি কি কো? 10,000 টাকা দিব এই শয়তানের, এই চোরের, এটা একটা চোর, এটা একটা বন্ড, আর পুরা মাথা জুইরা আসেনি 10,000 টাকা, আর মাথার দাম উঠবনি 10,000 টাকা, ও যে 10,000 টাকা নিতেছে। দেখছেন চেয়ারম্যান সাহেব, কথা শুনছেন, কথার সাইজ দেখছেন, আমার মাথার দামই নাকি 10,000 টাকা করবো না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, রফিককে এক ঢিল দেওয়ার জরিমানা 10,000 টাকা। যদি 2টা ঢিল মারতাম তাহলে কত জরিমানা হইতো? 10, 20,000 দিমু, 20,000ই দিমু। যেহেতু ঢিল রফিক কইতেছে আমরা মারছি, কিন্তু আমরা জানি না, আমরা দেখিও নাই, কিন্তু দেখা জরিমানা দিমু। আরেকটা ঢিল মারমু একদম মাথা বরাবর, এরপরে মনে তৃপ্তি না 20,000 দিয়ে দিমু। আমি অনেক ভালোবাসি জান, এই জন্যই তো তোমার আমার এত মিল। মানে আমি মনে মনে এই কথাটা এই ভাবতেছিলাম যে 2টা ইটা নেই, আই নর্মাল তার আরেক সাইড ফাটাই, এরপর 20,000 টাকা দিয়ে দিব। কিন্তু জান ইটটা কিন্তু আমি মারবো না, জানো একটা আমি মারবো। আমি মারবো, আমার কিন্তু আবার রাগ উঠতেছে, আমি মারবো। আচ্ছা রাগ করা লাগবে না, যাও তুমি মারবো। আমি মারমু?
বউ তুমি আমার তো তেমন কিছু আবদার করো না কখনো, আর ডিলি করে কেউ কারো তো মাথায় ফাটাইতে পারি না। দেখ সুযোগ যেহেতু হয়েছে তুমিই মারো ডিলটা, দাও ডিল নিয়ে আসো। আর শোনো বউ, ওই যে সিলেটতে যে সাদা পাথর টানছি না, ওইটা আনবা যেটা একদম হীরার মতো ক্যাচ করে কাটে, ওইটা নিয়ে আসো নিয়ে আসো। আমার বাবা চেয়ারম্যান সাহেব আহা আনছো, বাহ 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 বাহ, এই হ্যাঁ নাও, খবরদার খবরদার নাও। আর ওই সিটি স্ক্যান যেহেতু করবি এক লগেই কর, টাকা বেশি করে দিতেছি, পারো। আচ্ছা মারো। দুজন এক লগে মারি যাতে যায় পরে। এই এই চেয়ারম্যান সাহেব, আপনি কই যান? হ্যাঁ আপনি খারাপ সেটা তো ছোটবেলাতেই জানি, আপনি যে এত খারাপ সেটা বড়বেলায় এসে জানলেন। যা আমি যে কি বলো না, উনি আসলে ধান গম খাইতে খাইতে এরম হইছে, আরে এরম হইতেছে নগদ নগদ টাকা খাইয়া না। হ্যাঁ জান তো জান 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 তো ডিল প্র্যাকটিস করি, দাঁড়ান চেয়ারম্যান সাহেব। না না আর লাগতো না লাগতো না, জান 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 আমার বাপের বাড়ি যান, জান। আস চলো চলো বউ চলো, দেরি হয়ে যেতেছে। শোনো, তোমার বাপেরে ডাবের পানিটাই খাওয়ায়ও, শ্বাসটা খাওয়ায়ও না, কারণ তার পেটে সমস্যা, এই সমস্যা নাইলে আরো বাড়বো। বাবা রে বাবা, দুইটা ডাব তো না মনে উনি একেবারে রাজত্ব কিনা লাইছে। কিপটার ঘরে কিপটা শরম করে না? হ্যাঁ শ্বশুর। এই 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 কি কি এই কি? কথা 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 একদম হিসাব করে রাখো। তোমার বাপের কপাল ভালো যে আমার মতো ছেলেরে মেয়ের জামাই হিসাবে পাইছে। হ্যাঁ, একটা কাশি দিয়া সারতে পারে না, মেয়ের জামাই যায় হাজির। এই এত কথা কইও না, দুইটা ডাব নিয়ে আমার বাপের লগে দেখা করতে যাইতে মন চাইতেছে। আর কিছু কিনা উচিত না? না উচিত না, কারণ তোমার বাপের পেট খারাপ হইছে, অন্য কিছু খাওয়াইলে সেই সমস্যাটা আরো বাড়বো। জবু হুম? জবু কে রে? হ্যাঁ জবু কেমন আছোস? এই আপা এই এক মিনিট, আপনি জবু বলেন কাকে? কুত্তাকে? এই কুত্তার নাম জবু কিনা জানি না, আপনি এখানে এসে জবু জবু করেন না। চুপ থাকেন, আপনি কি কানা? চলো জানতো একটা মানুষ খাড়া রয়েছে, তারা কইতেছি এই জব্বারে আমি ভালোবাসা। জবুটা কি? কি রে সুরলতা, তুই এতদিন পর কোত্থেকে আইছস? কেমন আছস? ভালো নাই রে জবু, তোর সাথে জিদ কইরা এই গ্রাম সাইডে গেলাম মামার বাড়িতে, সেখানে যাই দুইটা বিয়া করলাম, একটা জামাইয়ের সাথেও টিকলো না আমার সংসারটা, শুধুমাত্র তোর জন্য। তোরে ভালোবাসা মন থেকে সরাইতেই পারলাম না, এখন আবার গ্রামে ফেরত এসেছি তোর টানে, তোরে তৃতীয় স্বামী বানানোর জন্য। আল্লাহ গো! এই বেটি কয় কি? এই বেটি তুই কি কস? তুই আমার স্বামীর নিয়ে কি কস? তুই আমার স্বামী কে রে? তোর লগে আমার স্বামীর কি সম্পর্ক? কি? আমি হলাম গিয়া তার প্রথম পক্ষ, আপনি হলো দ্বিতীয় পক্ষ। এই কি রে কথা কস না কেন? তুই যে আমার জামাই হেরা কহ রে? আল্লাহ গো! ওই 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 সুরলতা, এই, আমি তোর কবে জামাই আছিলাম রে? তবু তুই ভুইলা গেছস কি? আমার চোখে চোখ রাইখা আমার মাথাটা তোর বুকে টানি না, আমার মাথায় হাত রাইখা কসম কাইটা তুই কইছিলি শুরু তুই সারা জীবন আমার থাকবি আর আমি তোর। আরে দুরু বাবা! আল্লাহ! এই কথা শোনার আগে টাডা পইরা মরলাম। পানির ভিতরে তোর পেট ফাইরা আমি তোরে ডুবাই আমার হারামজাদা। তুই আমারে বাসুরাইতে কি কইছে বাপা জানেন? বাসুরাতে আমারে দেখা বলে কি, ওমা ঝুমা তোমাকে তো আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে, তোমাকে ছাড়া আমার জীবনে কোনোদিন নারী নেই বলছস না, আমি তোর জীবনের প্রথম এবং সেরা নারী, এখন বলে দ্বিতীয় পক্ষ আইছে তোরে তৃতীয় পক্ষের জামাই বানাইতে চায়, আমার জীবন আরে 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 আমার একটু ওই ওই সুরলতা, তুই এত বড় মিথ্যা কেন কইলি? আমি তোর কবে বিয়ে করছি? তুই এরকম ঢামিসা কথা কস কেন? হ্যাঁ, হাজার হাজার মানুষ
স্টেজের সামনে বসে আছিল সবাই সাক্ষী দিব যে আমি তোর বউ আর তুই আমার জামাই, তুই ভুলে গেছস? আরে এই কথা, আরে বউ আগে শোনো, স্কুলে এই আফায় আসছিলাম গো বড়, ফেল করতে করতে আমগো ক্লাসে ভর্তি হয়েছে। এরপরে স্কুলের যে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে উনি সাচ্ছি বউ, আমি সাচ্ছি স্বামী, স্যাররা কইছে, এবং সেই নাটক মানুষ দেখছে, নাটকের সংলাপের কথা কইতেছে। আপা শুনেন, কান্দাকাটি করে কোনো লাভ নাই। আমি রাজি আছি, আমি ওরে তৃতীয়বার স্বামী বানাবো, আপনি আবার সতীন হবেন। সতীনের সংসার করতে আমার কোনো সমস্যা নাই। জুতা কুইলা তোর গাল বরাবর মারমো, হারামজাদি বেডি, তুই সতীনের সংসার করতে চাইলে হইব, আমার মন চাইতে হইব না? তোরে আর আমার জামাই রে কেমন পিডামু। এটা কি বিয়ে করছো আহা। তুই? খালি চেহারা সুরত হইলে হইব, ব্যবহার কি জঘন্য। আল্লাহ কাঁচা মাইরে আইতাছে ঝগড়া করতে। তুই আমার তৃতীয় স্বামী কবে? তোরে তৃতীয় স্বামী আমি হইতেছি, তোরেও মারতাছি, আগে তোরে তো। জুমা প্লিজ, জুমা, এই ওই জুমা। বউ 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 বউ। কোনো বউ নাই, ওই বেডি কি হয়ে গেছে? ওই বেডির লগে তোর সত্যি সত্যি সম্পর্ক আছিল। আরে বেডি সামনে তো কইলাম যে এটা আসলে অভিনয়, আর বেডি আসলে আমার অনেক 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 সিনিয়র, ফেল করতে করতে আমাকে ক্লাসে আইছে। আর বউ আমার চোখে চোখ রেখে একটা কথা তো, তোমার লোক আবার যত ঝগড়াঝাটি মারামারি যাই হোক, তোমার স্যার আমি কোনোদিন কোনো মায়ের দিকে তাকাইছি? তোমার স্যার আমি কোনোদিন কাউরে ভালোবাসতে পারি? তুমি একবার কও না না, আর ওটা আমি বিশ্বাস করি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এই যে আগারে বাগারে এই যে মেয়ে বেডিরাইয়া কয় আমার জব্বারে জবুদাইটা, আমার তখন মনটার মধ্যে চায় আমার জব্বারে যখন কেউ জবুটা আমি তার জবাই করবো। আমাদের এসে চলাপার পাশে ডাব ডাব কই? ডাব কোথায়? ডাব ডাব, শুনছেন তো ডাব? ও ডাব, ডাব ডাব তোমার আমার শ্বশুর খাইবো, পানি তোমার তো আমার পড়ছে, শ্বশুর খাইবো গো ডাব, ও ডাব। পানিতে পড়ে নাই, হ্যাঁ কোথায় পড়ছে? আয় রে, নিছে 250 টাকা দিয়ে ডাব কিনছি। সেও তো চুরি করছে। ডাব ব্যাগ রয়েছে, ডাব নিছে, আমগো ডাব খাইবো চুরি করে, ডাব আগো। ওইটাই আপন মনে আপন ভুবন Asian Duplex Town, the new living culture. দে দে দে, জব্বুরের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাই। শুরু করেন ভাই। কসিরা ভাই। পয়সে গেছে। কেমনে হাসতা ডাব দুইটা গেল? খা খা। এই হারামজাদারা, ডাব যে খাইতাছস, ডাব তো গো কোন বাপে কিনা রাখছে জানস? এই কথাবার্তা সাবধানে, খুব সাবধানে। এই আমরা কি চুরি করা ডাব খাইতেছি রে? না না, চুরি করা ডাব খাবি কি লিগা? মিশস যায় ডাকাইতের লগে, তোরা তো ডাকাতি করে ডাব খাইতাছস, হালার পুথালা। এই ডাব দুই খানা আমরা গাছের তলায় কুড়ে পাইছি। আমরা গাছতলা দিয়ে আইতাছি, আরে বাতাস আর বাতাস, দুপুর দুপুর করে দুইটা ডাব পড়লো, বাতাসে পড়ছে। কি রে, বাতাস পড়ছে না? হ্যাঁ, বাতাসে টুপ করে পড়ছে। এ হারামজাদা, এই তুই বাতাসে পড়স না কেন? বাতাসে পইরা তুই শেষ হস না কেন? আরে তুই যদি এই দেশের এই গ্রামতে কমস, তাহলে তো একটা খারাপ লোক কইমা যায়। হ্যাঁ? আমারে দাদারে আদা পড়া হিগা, এটা কি আম জাম লিচু কাঁঠাল যে বাতাসে এলার ধুম করে পড়লে? এটা ডাব, ডাব কোনোদিন বাতাসে পড়ে? এই রফিক ভাই, আমরা ডাব খাইছি না? ডাবের ভিতরে কি কারো নাম লেখা আছে? নাম লেখা নাই? চলেন তো ভাই আমরা জায়গা। হ্যাঁ, ডাবে তো কারো নাম লেখা ছিল না। আর আরেক কথা, এই ডাব যদি দাবি করে, উত্তর পাড়ার মন্ডল চাচাই দাবি করতে পারে, কারণ তা এলাকা দিয়ে আমরা আইছি। তোরা পায় পাড়া দিয়ে ঝগড়া করস কেন? হালার পুতেরা, এই ডাব দুইটা আমার স্বামী নগদ 250 টাকা দিয়া কিনছে, এই লেগে আমগা তো গায়ে লাগতাছে, বুঝছ না কে? আচ্ছা, তোকে এই ডাবের কি কোনো মেমো আছে? আর মেমো যদি থাকেই থাকে, সেই মেমোতে এই দুই ডাবের তার কোনো প্রমাণ আছে? এ রফিক, কিসে? রফিক, তুই মনে ভুলে গেছস আমার নাম জব্বার। তুই আমার ডাব খাই হজম করে ফেলাবি, আর আমরা সেটা চাই আছে দেখবো। আমরা তোর এমন কিছু খাই ফেলাম রফিক, এই ডাবের কারণে তখন যদি বাপ বাপ করস, আমরা কিন্তু মাপ দিব না। তুই আমার এইটা খাবি, খা, খাইস।
দিল না নিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। বউ, রফিককে একটা শিক্ষা দিতে হইব না? অবশ্যই রফিকারে শিক্ষা দিতে হইব। শয়তানের বাচ্চার শিক্ষাটা আগে দিতে হইব। আব্বারে দেখতে পরে যাবো, আব্বার তো পেট খারাপই হয়েছে, এরকম আপাতত স্যালাইন দিয়া কাম চালাও। আপাতত এই শয়তানের বাচ্চার এমন একটা শাস্তি দিতে হইব, এই শয়তানের বাচ্চা তো খালি মাথা ফাটছে, অর্থাৎ কলিজাটা ফাটে। খারাপ হয়েছেন না নাকি? চলো। নিমুরে নিমুরে রফিক তোর নিমুরে, বাপ বাপ করলে তোর সার মুনারে। আমি খালি তাজ্জব হয়ে যাই, ওই জব্বার আর জব্বরের বউ আমার নাকের ডগার সামনে দিয়া আমার বিরোধী পার্টির হয়ে কাজ করে। ভাই শালা পোকা, হাতে মাথায় ব্যান্ডেজ বাচ্চস ঠিকই, দৌড় দিলে কিসের চোখ? তোর না দেওয়া উপায় কি চেয়ারম্যান সাহেব? অবুতুটার দিয়ে তো বিশ্বাস নাই, যদি আবার আমার মাছের উপরে ইট মেরে হইতো। চেয়ারম্যান সাহেব, কাম তো একটা কইরা ফেলাইছি, হালকা একটা ক্ষতি করে দিছি অগ। কি এমন ক্ষতি করছেন শুনা? চেয়ারম্যান সাহেব, হয়েছে কি, ওরা দুইজনে দুইটা ডাব কিনছিল, কোথায় যাইবো অথবা নিজেরা আরাম করে খাইবো, আমরা তিনজনে মিলে সেই ডাব চুরি করে খেয়ে ফেলাইছি। বিশ্বাস করেন, অগবুকের দিকে তাকাই আমরা হাসি রাখতে পারি না। ভাবা যায় কি, দেখছো কথা কইতে দে, ভাবা যায় মনে করেন জব্বরের মতো লোকের দুইটা ডাব মাইরা দিচ্ছি। চেয়ারম্যান সাহেব, দেখছেন আমরা কত বড় সাফল্য অর্জন করছি। লক্ষ্মী না কর, দুইটা ডাব চুরি করে আইসা দাঁত ফাল ফাল করে বার করে আসতেছস। আমি ভাবলাম কি না কি এত বড় ক্ষতি করে আইস। করুম চেয়ারম্যান সাহেব, চরম ক্ষতি করুন। ওরা আমারে চেনে না, আপনি খালি ভরসা রাখেন। সবে মাত্র ডাব দিয়ে শুরু করছি, এবার দেখবেন খেলা। আমারে দৌড়ানি দেয়, হ্যাঁ আমারে চেনে না, আমার মাথা ফাটাইয়া দেয়। আমি বলি নাই চেয়ারম্যান সাহেব। বলার দরকার নাই, ওই দুই জামাই বউরে যদি আলাদা করতে না পারিস তাহলে জীবনেও তোরা কিছু করতে পারবি না, আর আমিও চেয়ারম্যানিতে ফেল মারুম। জি চেয়ারম্যান সাহেব, ঠিক ইলেকশনের আগ দাগদা অগো দুই বেড়া বুটির মধ্যে কঠিন গ্যাঞ্জাম লাগাই দেব। যদি গ্যাঞ্জাম লাগাইতে পারোস তাহলে 1 লাখ টাকা। কম কি চেয়ারম্যান সাহেব, আমার তো গোতর খামতেছে। আমি অনুভব করি চেয়ারম্যান সাহেব, বাহার দেখতেছে। জব্বারে পাঠাবো বান্দরবন, আর ওর বউরে পাঠাবো পঞ্চগড়। খালি আফসোস করবি, মিলিত হইতে পারবি না। জবু, এই জবু তুমি কই? জবু, আমার জবু। আমি তো বলছিলাম সাপ না, ওই পাশের বাড়িতে সারের মতো শেষে একটা ভাবি আছে, তার নাম সরলতা। পাট্টু, টু 2 নাম্বার। কিল্লি গাইছে না তোরা এতে বাড়িতে? দোষ তোর জন্য গোশত। কে? মানে আমার জবু আবার গরুর গোশত খাইতে খুব পছন্দ করে। বাড়িতে গরুর গোশত রাঁধছি তো, তাই জবুর কথা মনে পড়ে গেল, তাই জবুর জন্য নিয়ে আসছি। ও, আমার বাড়ির উড়ানে আপনি আপনার দোস্তর লেগা গোশত লয়ে আইছেন। এই, আপনি কি তা তো সিরা? আপনার কারণে আমার বাপের লেগা কি না 250 টাকা দামে 2টা ডাব, এই ডাব 2টা আমরা পাইলাম না। ডাব 2টার কারণে আমার বাপের বাড়িতে তো যাওয়া হইল না। ওই ফকিন্নির ফুত রফিকা ওর লগে আরাম লাগলো। এখন আপনার কি করা উচিত কোন তো? আমি আপু কি চেয়ার খুঁজতে হইব না কষ্ট করে, চলেন ভিতরে বসে বসে গল্প করি। চলেন ঘরে বসে। কি আরে আমার মাথা ঠিকই আছে, চলেন ঘরে যাই। আমি লাডি খুঁজতেছি। লাডি কেন কি যাবো করে? এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে। শুনেন আপা, আপনার যেরকম জবুর উপরে স্ত্রীর অধিকার আছে, আমারও কিন্তু অধিকার আছে। আমি তার এক্স গার্লফ্রেন্ড, এক্স ওয়াইফও বলতে পারেন, সেটা আপনার বিবেচনা। তারপরে আমি তার রানিং বান্ধবী, আবার আমি তার প্রতিবেশী, আমরা একই গ্রামে থাকি, বুঝছেন? অযথা মারামারি করেন না তো আপনি, বেশি বেশি। মারামারি করবো না, মারামারি করবো না।
ঝুমা গো ও ঝুমা আমি জনম দুঃখী গো আমার ঝুমা ঝুমা গো। এ বেডির কি মাথায় সমস্যা? এ বেডি কি পাগল? ও মা, এ বেডির দিয়ে মাথায় সমস্যা। কি ভাবতেছেন? অনেক ভাবছেন, এখন দোস্তের গোস্তটা রাখেন। আমার জবু কই? জবু ওই যে গাছের উপরে ঠাপ হয়ে রয়েছে, এত রাতে গাছের উপরে কেন? শরমের কথা কওয়া যাবে না। আমি কি তাইলে গাছের উপরে উঠবো? আপনার লেগে তো গাছের উপরে জুইলা রয়েছে, আপনি যাইবেন না তো কি আপনার মায় যাইব? সত্যি সত্যি পাগল রে বাবা। ও পাগল, তোরে গাছে উডামু আমি পাগল সুডামু। রান্না ভালোই। এই যে খা 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 রফিক, খা এই সাব্বাস রফিক খাই। খা খা রফিক। এই যে এই তো আমার ছাগল। আই হাই হাই হাই, সকালবেলা ওইটা দেখি আমার গোয়াল ঘরে ছাগল নাই। শালা চোরের গোষ্ঠী চোর, তুই আমার ছাগল চুরি করে আনছ? এই একদম নলি টান দিয়া ছিঁড়ে ফেলাম। হ্যাঁ এই তোর ছাগল কে চুরি করছে? কে চুরি করছে? চোখের সামনে দেখতেছি ছাগল, আমার বাড়ির ছাগল তোর বাড়িতে, এটাই তো প্রমাণ হয় তুই ছাগল চুরি করে আনছ। আবে থ, আমরা যে ছাগল চুরি করছি তুই প্রমাণ দিতে পারবি নাকি? হ্যাঁ ওরে বাপ, আরে আমার ছাগল তো ভাগো বাড়িতে বান্ধা আছে, আবার কি প্রমাণ করন লাগবো? হ্যাঁ, আরে ছাগল, এই ছাগল যে তোর, সেই ছাগলের কোনো মানি রিসিট আছে? হ্যাঁ সবাই জানে, সারা গ্রামবাসী জানে এই ছাগল আমার ছাগল। সে আমি বিশাখালী হাটাতে আনছি, আমার রসিদও আছে, আবার প্রমাণ দেওয়ার লাগবো? রশিদ আছে? সেই যে রশিদটা এই ছাগলটারই, এইটা প্রমাণ করবি কেমনে? কেমনে? ওরে শালার শালা, বুঝছি, আমার ফর্মুলা এখন আমার উপর দিয়ে উঠাইতেছ। ফর্মুলাটারে ঘুরাই দিছি, ফর্মুলা এখন একদম অন্যরকম নাকি? হ্যাঁ, হ্যাঁ ছাগলটা তোরই। সমস্যা যেটা হইছে, তোর ছাগলটা আমার একটা 3 কোটি টাকার গাছ খেয়ে ফেলাইছে। হ্যাঁ কি 3 কোটি টাকা? হ্যাঁ, 3 কোটি টাকা দামের গাছ। এই শালার চাপাবাজ, তুই আবার 3 কোটি টাকার গাছ কই পাইলি রে? এই তোর মতো ফকির জিকির কি আমার বন্ধু রে? আমার বন্ধু হলো আন্তর্জাতিক মানুষ। আমার একটা চায়না বন্ধু আছে যে আমার একটা গাছ দিছে, ওই গাছ থেকে 1000 টাকার সব নোট বাইরে, মানে এটা হইলো টাকার গাছ, বুঝছস? হ্যাঁ। আমার এই বন্ধু যে গাছ দিছে সেইখান থেকে 5 কোটি টাকা বাইরেছে কমপক্ষে। হ্যাঁ। আমি তো 3 কোটি টাকা দাবি করতেছি। কি লিগা হুদাউতে কমাইতাছো? আরে আল্লাহ রে, টাকার আবার গাছ হয় নাকি? আমার মদন পাইছ? এই তোর মদন পাই নাই, তুই তো মদনই। হ্যাঁ তোর ছাগলে যে আমার গাছ খায় নাই, এটা তুই প্রমাণ করতে পারবি? পারবি। প্রমাণ করতে পারবো না মানে? অবশ্যই পারবো। আরে প্রমাণ করার ভাও আছে না বউ? হুম। যাও যাও, ছুরিটা নিয়ে এসো। এই না না না, এই খবরদার আমার ছাগলের গাছ দিবি না, এই ছাগল জবাই করবি না। আচ্ছা, তুই 3 কোটি টাকা দাবি করছ তো? আমি চেয়ারম্যান সাহেবের খাস লোক, এই ছাগলের ফয়সালা হইব বিচার মজলিসে, আমি সালিশ ডাকুম। আর দশ তোর সালিশ, আমিও তো চাই তুই সালিশ ডাক। পারলে সালিশে প্রমাণ কর যে তোর ছাগল হ্যাঁ। আমার টাকার গাছ খায় নাই। আমি আনতে জরিমানা বুঝ জানাবো। যা বাইরে যা। অন্যায় আরে। কিছু আছে? আমার ছাগলের কি চইলে? এই ডবল কেমন কথা? টাকারও গাছ আছে? হ্যাঁ, তাও যেন তেন না, 1000 টাকা নোটের গাছ, যেই গাছের মধ্যে প্রতিদিন 3-4টা করে নোট ধরতো, 1000 টাকা দামের নোট, সেই গাছ, হ্যাঁ। সেই গাছ ওই ছাগলে খাইছে। আমার ছাগলও না করে। হুম। ওই যে তোরে টাকার গাছ দিছে তারা হাজির কর। আরে এটা আপনি কেমন কথা কইলেন? যার কাছ থেকে আমি টাকার গাছটা কিনছি সে হইলো একজন চায়না ম্যান। গাছ বেচছে সে চায়নায় চলে গেছে, 3 বছর পরে আবার হয়তো এই দেশে আসবে বলে গেছে নাকি? হ্যাঁ তার মানে কি বিচার কি 3 বছর পর হইব নাকি? হ্যাঁ। আর তাছাড়া এই যে 3টা বছর যাইবো, হ্যাঁ, এই বেটাই যে চায়নাতে আইবো, এই 3 বছর কি আমরা আঙ্গুল চুষবো? এই 3 বছর প্রতিদিন কমপক্ষে 1000 টাকা করে আঙ্গুল স্বামী স্ত্রীরে দিতে হইব নাকি? হ্যাঁ, হ্যাঁ। এই রফিক, আরে তোর ছাগলে যে ওর টাকার গাছ খাইলো, তুই তোর ছাগল সামাল দিয়ে রাখতে পারলি না? আরে চাচা রে,
ছাগল তো আমি সামাল দিয়েই রাখি। সকালবেলা গোয়াল ঘরে যাইয়া দেখি ছাগল গায়েব। আরে দূর, এক ছাগল আরেক ছাগল কেমনে দেখতে রাখবো? আর আপনার আছেন একটা ছাগল লয়া, আমার যে টাকার গাছটা খায় ফেলাইলো, এত বড় ক্ষতি যে করলো, সেইটার কি হবো সেটা বলেন। বলেন। এই, রাখ তো, হুঁ, এই, আমি মানলাম রফিকের ছাগল তোর গাছ খাইছি, এখন আমি ছাগল জবাই দেবো। যদি পেটের মধ্যে গাছ না পাই, দেখছেন আপনারা দেখছেন, এইরকম একটা মানুষ আমরা সবাই ভোট দিয়া চেয়ারম্যান বানাইছি, এই যদি হয় বুদ্ধি। চেয়ারম্যান সাহেব, আপনি যে কালকে পোলাও মাংস খাইছেন, এখন যদি আপনার পেট ফাড়া হয়, পোলাও মাংস বাইরেব নাকি কি বাইরেব আমরা জানি না। তুমি না কথায় যুক্তি আছে। হ্যাঁ ঠিকই যেহেতু বলছি, তাহলে আমার বিচারটা কইরা দেন। শুনেন চেয়ারম্যান সাহেব, আমগো আবার গাছের ভাগ্য ভালো, মানে আমরা যেই গাছ রুই সেটা থেকে ফল আর ফল। ধরেন একটা আম গাছ রুইছি, যাকে যাকে আম, একটা লিচু গাছ রুইছি, যাকে যাকে লিচু, ধরেন একটা কলা গাছ রুইছি, যাকে যাকে কলা, মানে কলা সরি এমনে এমনে বাইরে বুঝছেন চেয়ারম্যান সাহেব। এরপর জলপাই গাছ ভাঙ্গা ভরত, বেগুন লাগাইলে বেগুনে পুরা খেত বইরে যেত, টমেটো সব বইরে বইরে যেত। টাকার গাছও তো বইরাই তো ফল নাকি, মানে 1000 টাকার নোট উদা করতো বাড়ির মধ্যে, এই গাছ খেয়ালাইছে। কয়টা দিব? কয়টা রে? তুই না কইছি দি ওগো রাম ধরা খাওয়াবি, তো নিজেই রাম ধরা খাওয়া গেলি। চেয়ারম্যান সাহেব, বলছি কি মাইনকার সিপাই যখন পড়ে গেছি, জরিমানা একটু কম সম করে করেন। না মানে হয়েছে কি জব্বার, আমাকে তো একই গ্রাম, হ্যাঁ হ্যাঁ একই পরিবার। হ্যাঁ হয় আজকেই জানলাম। হ্যাঁ রফিকও তোর খুব পরিচিত, হ্যাঁ তুইও রফিকের পরিচিত। কমার সময় 15,000 টাকা করে দিলাম। চেয়ারম্যান সাহেব, বড়ই পরিতাপের বিষয়, আপনারা নেতা মানছি, কিন্তু আপনার মন মানসিকতার মতো হইতে পারলাম না। আপনি কারোর তো 20,000 টাকা পাইলে 25,000 টাকা আদায় করে নেন। আপনি কইছেন ওর প্রতি মায়াও আছে। হ্যাঁ। হুম হ্যাঁ। দে 15,000 দে দে। চেয়ারম্যান সাহেব, আমার একটু সময় দেওয়া লাগবে, আমি টাকা নিয়ে আসি নাই। আমি তো আর জানতাম না, আমার ছাগল চুরি করে আনছে, আবার আমারই জরিমানা দেওয়া লাগবো। আমার কালকে দিনের সময় দেন, আমি কালকে দিয়ে দিব। কালকে দিয়ে দিবি না? ছাগলটা ভিতরে পর, টাকাটা দিয়ে লয়ে যাবি। আমার ছাগলের জানি অক্ষত থাকে, আমার ছাগল জানি জবাই হয় না। আরে দূর যা যা চেয়ারম্যান সাহেব, তাহলে কালকে টেয়ে লয়ে যাইস। হ্যাঁ জি চেয়ারম্যান সাহেব, চলেন যা, ঠিক আছে। না না আছে ওইটা, আমি দুষ্টামি করছি। আপন মনে আপন ভুবন Asian Duplex Town, the new living culture. জুমা, ও জুমা, কই রে তোরা, কই গেলি? মা জুমা, আব্বা আইসো, কেমন আছো? আসি ভালো, কি করুম না আসে, তোরা তো আমার দেখতে গেলি না, আমি খুব মনে কষ্ট পাইছি রে মা। আরে আব্বা, তোমার লগে তো দেখা করতে যাইতেই গেছিলাম আমি আর তোমার জামাই। এরপরে আমাকে তো একটু স্বভাব জান, দুজনের মধ্যে একটু লাগলো মারামারি, একটু গন্ডগোল, ঘুরে দেখি ডাব দুইটা নাই। তোমার জামাই দুইটা ডাব কিনছে তোমার লেগা, সেই ডাব দুইটা নাই। এই ডাব দুইটা খাইছে কে হোমা চেয়ারম্যানের দুইটা ছেলা বেলা, কি শয়তানের শয়তান, চিন্তা করো, এই ডাবের লিগে যাওয়া হয়নি। দুইটা ডাব আড়াইছে দে, এই বুড়া বাপটা দেখতে গেলি না, মনে অনেক কষ্ট পাইছি রে মা, অনেক কষ্ট পাইছি। আহারে আব্বা, কথায় কথায় মনে কষ্ট পেল বউ, এত কষ্ট পাওয়া যাবে না। শুনো, তোমার জামাইরি তো চিনো, দুইটা ডাব নিয়ে গেছে, হ্যার কাছ থেকে তো মনে হয় সিন্ধুকের তো মানুষের টাকা পয়সা হিরো জহর লয়ে গেছে, সেইটো কিটটা বদেন না, এই কারণে আসলে একটু যাওয়া হয়নি। আচ্ছা মা, তুই কতই জানো বিয়ে করে কি সুখ পাইছস? দেখ, 3টা বেলা তুই পেট ভরে ভাত খাইতে পারস না, ভালো কাপড় চোপড় করতে পারস না, তুই তো বিয়ে করছিস একটা ফকিরের পোলারে, এই জন্য তোর এই অবস্থা। আব্বা এই যে কবে তুমি বন্ধ করবা? ঠিকই তো কই, তুই তোর বিয়ে করে ভুল করছস। ওই আমার কাছে পাশের বাড়ির শেপালি আছে না, আর আজাদের মাইয়া, ওর গুলশানে বিশাল বাড়িতে বিয়ে হয়েছে, আজাদের একটু কাশি হয়েছে,
আর জামাই কি হচ্ছে জানোস, 20-22 হাজার টাকার ফল কিনে নিয়ে আসছে। আজকে যদি তোরে আমি ওরকম ভালো একটা পোলার লোকে বিয়ে দিতে পারতাম, তোরও কষ্ট করতে হতো না, আমার আজকে কষ্ট করতে হতো না। আমি মরার আগে তোরা যদি একটু সুখে দেখে যেতে পারতাম, তাহলে শান্তি পেতাম। মনে হইতেছে না, হাই রে আল্লাহ রে। পারবা পারবা, অবশ্যই আমাকে সুখে দেখতে পারবা। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা সুসংবাদও দেওয়ার চেষ্টা করতেছি। যাই হোক, এত কাইন্দ না তো, আল্লাহ ভালোই রাখছে। যাই হোক, আমি ওই যে মালাই করা আছে, তোমার জামাই আজকে সকালে দুধ ধুয়াইছে, তোমার একটা মালাই দিয়া করে করে চা বানাই দিই, মাথা ঠান্ডা করো। জামাই ভালো পাইছিল। আমি তো জানি, 1 কাপ চা দিয়া বাপটা ঠান্ডা করবি। আমার শান্তি নাই। জব্বর, হয় জব্বর, তুই যে আমার জন্য কত পাগল আসছিলি, আমার কত ভালোবাসতি, তুই সব ভুলে গেলি। কবে? এখন তো আমার মনে হইতেছে তোর লগে পড়ালেখা করাই আমার সবচেয়ে জীবনের বড় ফাফা ছিল। হ্যাঁ, তোর কবে ভালোবাসছি? আমি আর তুই ছিলাম ছোটবেলার বন্ধু বান্ধবী। তোরে ভাবতাম যে তুই আমাকে বান্ধবী, একলা পড়ালেখা করছি, একটু কথাবার্তা কইছি, এতেই প্রেম হয়ে গেছে। প্রেম ভালোবাসা তো সহজ রে। আমার মনে হয় তোর মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমার মাথা নষ্ট হয়ে গেছে। তুই বিয়া করছিস একটা, তোর সাথে জিদ করে আমি দুইটা বিয়া করছি, তারপর আমি সংসার করতে পারি নাই জব্বর। শয়নে স্বপনে শুধু তুই আর তুই। শুন জব্বর, আমার 2 বিয়ার তালাকের কাবিনের মেলা টাকা আছে আমার কাছে। প্রথম দফায় আমি তোর ব্যাংকে 10 লাখ টাকা দিয়ে দেব, তুই রাজি হয়ে যা। জীবনের মূল্য মাত্র 10 লাখ টাকা? আরে সুরলতা, আমি যদি তোরে বিয়া করি, আমার বউ ঝুমা আমার আস্ত রাখবো, তোরে মারার আগে আমার মৃত্যু নিশ্চিত করব। তোর বউর কথা তুই বাদ দে। আমার বড় একটা কবিরাজের লগে আলাপ হইছে, সে কইছে তোর বউরে এমন জাদু টোনা করব সে তোর বউ তোরে দেখতেই পারবো না। আর তোর বউ যদি তোরে দেখতে না পারে, তাহলে তো তুই আমারে বিয়ে করতে পারবি একেবারে সহজ ভাবে, কোনো সমস্যাই হইব না। শোন, আমার প্রেম রে জিতানোর জন্য আমি জাদু টোনা করতেও রাজি আছি। সুরলতা, প্রেমের মধ্যে জাদুটোনা কোনো কাজ করে না। যদি কাজই করতো, তাহলে তো শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা, বুবলি, অপু বিশ্বাস এরা কেউ সংসার করতো না। কারণ হাজার হাজার বেটারা থাকবে ভালোবাসে, জাদুটোনা কইরা সবাই রে নিজেকে বাইতে লই আইতো, বুঝছস? জব্বর, আমার যে 5 বিঘা জমি আছে, আমি সেই বাড়িটায় থাকি, আজকেই তোর নামে রেজিস্ট্রি করে দেবো, সব তোর। তুই খালি আমার বিয়ে করতে রাজি হয়ে যাস। আহারে, পুরা পৃথিবীর অর্ধেকও যদি তুই আমার নামে লিখে দেস, তারপরও আমার তোর বিয়ে করা সম্ভব না। আমার জীবনের একটা মায়া আছে না? তুই আমার মনে কষ্ট দিবি জব্বর। হাতে ধরি পায়ে পড়ি গো, ও জব্বর ফিরায়ও না আমারে, আমার জব্বর, জব্বর রে। কোথায় যাব, কি করব গো, ও সরু ঘরে আমার সিঙ্গালা গরু, সরু সরু গো। শোন সরুলতা, তোর আমি একটা বুদ্ধি দিই। আমার ধারণা তুই পাগল হয়ে গেছস, তোর চিকিৎসা দরকার। আমার পিছনে টাকা ব্যয় না কইরা সেই টাকা দিয়ে তুই একটা ভালো ডাক্তার দেখা, চিকিৎসা কর, সুস্থ। আমি কথা দিতেছি, তুই সুস্থ হওয়ার পরে তোরে আমি দেখতে শুনি না আরেকটা ভালো লোকের লগে বিয়ে দেবো, যে তোর তালাক দিব না। জব্বর, তুই কি মনে করছিস এইসব ভুল ভাল বুঝায় এই সরুলতারে তোর পিস্তিকা সরাইতে পারবি না? তুই তো জানোস একটার পর একটা বিয়া করার রেকর্ড এই সরুলতার আছে। মৃত্যুর আগে একদিনের জন্য হইল আমি তোরে বিয়া করবো। এই জব্বার, তোরে বিয়ে করার আগে কব্বরে যাইব। সামনে ইলেকশন আইতেছে, তুই তো কিছুই করতে পারলি না, খালি ফাঁকা ফায়ার করস, মাঝখানে জরিমানা খালি। জরিমানার কথা আর কি কমু,
জরিমানার কথা কইলে বুকটা ফাইটা যাচ্ছে আমার সাথে। শুনেন তাইলে জরিমানার কথা যখন উড়াইছেন, আমার জরিমানার টাকা দিয়ে হারামজাদা কি করছে জানেন? আমার টাকা দিয়া ও গ্রামের গরিব মিসকিনরে খাওয়ায় চেয়ারম্যান সাহেব। কত বড় সমাজ সেবক সাজছে এবার বুঝেন। তোমার জুয়ার টাকা ভালো কাজেই লাগছে, মাঝখানে আমার হইলো সর্বনাশ। আমার মাঝে মাঝে মনে হয় আমার নিজের মাথায় নিজে বাড়ি বাড়ি। চেয়ারম্যান সাহেব, আমি আপনার হইয়া আপনার মাথা একটা বাড়ি মারি। কি করলি? আপনার মাথা একটা বাড়ি মারবো নাকি? চেয়ারম্যান সাহেব মাফ করে দেন চেয়ারম্যান সাহেব, পোলাপান তো বুঝতে পারে নাই। কিন্তু চেয়ারম্যান সাহেব আপনার আবার কি সর্বনাশ হইল? ওই যে ও খাওয়াইছে, পাবলিক দেখছে না? আমি কি কোনোদিন কারো কিছু খাওয়াইছি? খাওয়াই নাই। এখন তো আমার খাওয়ান লাগবো। ও কি কয় জানোস? খাওয়াইবো জব্বার আর ভোট পড়বো লতিফের বাক্সে। চেয়ারম্যান সাহেব পাইয়ে গেছি, জব্বুরে সাইজ করার অস্ত্র পেয়ে গেছি। তাকে দেখেন। এই সুরলতা, সুরলতা এদিকে তো বোন, এদিকে। কি ডাকছস কেন? কি কবি তাড়াতাড়ি কবার হাতে সময় নাই। আরে বোন, তুই তুই কান্তাস কে? আমার মনের মানুষ আমার ভালোবাসা বুঝে না। না কান্দা আবার কোনো উপায় আছে? তাড়াতাড়ি কথা শেষ কর, বাড়ি যেয়ে বিষ খাবো। দেখ তুই কস কি, তুই বিষ খাবি কেন? আচ্ছা তোর মনের মানুষ তুই জব্বইরা, তাই না? হ জব্বার, জানো জব্বারে আমার টাকা পয়সা জমি জিরাত সব কিছু দিয়া দিতে চাইছি, কোনো কিছু নিব না আর আমারে ভালোবাসবো না। আরে বোন তুই কান্দিস না। চেয়ারম্যান সাহেব, আমাগর গ্রামের মেয়ে সুরলতা, ওর ত্রিভুবনে কেউ নাই, এতিম একটা জনম দুঃখী মাইয়া। চেয়ারম্যান সাহেব ও আবার এই জব্বইরারে ভালোবাসে। কইছিলাম কি চেয়ারম্যান সাহেব, এই এতিম অসহায় মেয়েটার জন্য কিছু করা যায় না? অবশ্যই করা যায়, কেন করা যাবে না? ও আমার ইউনিয়নের একটা মেয়ে, ওর চোখের এক ফোঁটা অশ্রু মানে আমার শরীরের তাজা রক্ত। ও আমার ইউনিয়নের মেয়ে, ও তো মেয়ে না, আমার মা। মা, ও আমার ইউনিয়নের একটা মেয়ে, আমার দুনিয়া। ওর জন্য আমি সব কিছু করব। আমার ইউনিয়নের একটা মেয়ের কান্দন আমি সহ্য করতে পারবো না, কিন্তু আমার জন্য তোর একটা কিছু করা লাগবে। চেয়ারম্যান সাহেব, আমি জব্বারে পাওয়ার জন্য সব কিছু করতে রাজি আছি। আমার যে জায়গা জমি ব্যাংকে টাকা আছে সব আপনারে দিয়ে দিব। আপনি আমার কাছে যা চান মানে যা, আমি সব দিতে রাজি আছি। এমনকি আপনার যে জীবনে আমি ভোট দেই নাই, এইবার এই সুরলতা আপনার কথা দিতেছি, আপনার আমি ভোটও দিয়ে দিব। সুরলতা জি আছে? হাই চেয়ারম্যান সাহেব বলেন যে আমি সব করে দিই। অবশ্যই আমি সব করে দেবো। তুই তো খালি আমার মা না, আমার গার্লফ্রেন্ড। জি চেয়ারম্যান সাহেব বুঝাইতে চাইছে যে কোন মূল্যে তোর কাজটা করে দিব। তুই খালি চেয়ারম্যান সাহেব যা করবো সেই অনুযায়ী কাজ করবি। পারবি? পারবা? পারবো। আপন মনে আপন ভুবন Asian Duplex Town, the new living culture. কিরে সুরলতা, তুই দরজা লাগাইলি কেন? আর এত রাইতে তুই আমার বাড়িতে? আমার বউ তো বাড়িতে নাই। সেটা যাই নাই তো আসছি। তোর শ্বশুর আর তোর বউ সদরে গেছে, আইতে আরো রাত হইব, এই জন্য আইলাম তোর নামে দেখা করে। দেখ সুরলতা, তোর যদি কিছু বলার থাকে তুই দিনের বেলা আবি, আমার বউ যখন বাড়িতে থাকে তখন আবি। এখন আমার বাড়িতে বাইরে হ, নাইলে কেউ দেখলে একটা কেলেঙ্কারি হয়ে যাবো। দিনের কথা দিনে ভালো, রাইতের কথা রাইতে। তুই তো একটা বলো ভাই, রাইতের কথা কি দিনে হয় রে? রাইতের কথা রাইতেই কইতে হয়। আর ওরা আমারে কইলো আমি যদি রাইতের বেলায় তোর ঘরে আসি
তাইলে নাকি তুই আমার বিয়ে করতে বাধ্য হবি, এই জন্য আইলাম। ওরা কারা? আপনি দেখেন দেখেন চেয়ারম্যান সাহেব, ঘরের মধ্যে এই যে তালা মারা, এই যে দরজা আটকেন না, এই ঘরের মধ্যে জব পাইয়া তোর বেগানা মেয়ে মানুষ হয়ে ঢুকছে। ওরে বিচার করবেন, আজকে কঠিন শাস্তি দিবেন, ওরে এলাকা ছাড়া করবেন। এই জব্বার, জব্বার, কি হচ্ছে? হ্যাঁ, আমার বাড়ির মধ্যে আপনারা সবাই দলবল নিয়েছেন, কি কাহিনী কি? কাহিনী আমরা সাপের খেলা দেখতে আসছি। নাক নাগিনীর প্রেম, তোমার জামাই প্রাণের স্বামী মিস্টার জব্বরিয়া বেগানা মাইয়া মানুষ লয়ে ঘরের মধ্যে ফষ্টি নষ্টি করতেছে, আজকাল কঠিন শাস্তি দিব। তোরে জুতা খুইলা বাড়ি দিমু শুয়োরের বাচ্চা, তুই কি কস আমার জামাইরে লয়া? হ্যাঁ, আমার জামাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তোর আজকে এই জব্বার, জব্বার, জব্বর, জব্বর আমারে সাইডা দে, সুরলতা, সাইডা দে আমারে, সাইডা দে, সাইডা দে। সুরলতা, সুরলতা। জুতা মারবা না মারে? জুমা, দেখছেন কি আমার জুতাটা পিটাইবে না? দেখো দেখো, এই তোর কি কি হয়েছে সব ক, চেয়ারম্যানের ক। আমার কোনো দোষ নাই, আমি এই রাস্তার উপর দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে এই জব্বর আমার ডাক দিয়ে কইলো ঝুমা নাকি আমার ডাকছে, কি নাকি দরকার। আমি ওরে বিশ্বাস করে ঘরের মধ্যে ঢুকছি। না না সরলতা, না, তুই এত বড় মিথ্যা কথা কইস না। আল্লাহ সইব না। বিশ্বাস করো জুমা, ও ও যা কইতেছে সব মিথ্যা। এইটাই রফিক আর চেয়ারম্যানের চক্রান্ত। এই কোনো চক্রান্ত না, চক্রান্ত ফক্রান্ত না। আরে তোর বউ নিজের চোখে দেখছে তুই মাইয়া মানুষ লইয়া ঘরের মধ্যে তখন বাইরে আইনি। হ্যাঁ, এই যে জব্বিরের বউ, কও না কেন? দেখছো না? হ্যাঁ, খুব তো তেলেসমাতি দেখাইছিলা, এইবার কও সত্য কথাটা কইলা কও। তুই কেন আমার এত বড় ক্ষতি করতেছস? বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই, আমার ফাঁসাইতেছে আমার। আমার ইউনিয়নের মেয়ে সুরলতা একটা অসহায় অবলা নারী। ও তো নারী না, ও আমার মা। মা, তার সাথে তুই এমন একটা কাজ, কঠিন শাস্তি হবে তোর, কঠিন শাস্তি হবে। আজকে না, শুক্রবার প্রকাশ্য দিবালোকে লোকজনের সামনে আমি তোর কঠিন বিচার করব। দাঁড়ান, আগামী শুক্রবার বিচারের রায় কি দেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি বলতেছি সেই দিন আমি আমার মেয়ে নিয়ে উপস্থিত থাকবো। সেই দিন বড় বদলিছে, এই জানুয়ারে আমার মেয়ে তালাক দিব। চলেন। আসেন চেয়ারম্যান, আয় 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 বলুন, আয়। মনটারে না কোনোভাবে বিশ্বাস করাইতে পারতেছি না জব্বার, মনটারে কোনোভাবে বিশ্বাস করাইতে পারতেছি না, কিন্তু নিজের চোখে তো দেখা পালিয়েছি তুমি এত বড় বেঈমান। খুব মন চাইতেছে অনেক ঝগড়া করি, মারামারি করি, সারা গ্রামের মানুষের জানায় দেই যে আমার জব্বার চরিত্রহীন, কিন্তু আজকে আর ঝগড়া করবো না। ঝগড়া করলে তো মিলামিশা হয়ে যাব, তুমি আবার আমারে ধোকায় ফালাবা, আমি আর তোমার লাগে ধোকায় পড়বো না। আব্বা কি তো গেল শোনো নাই? পরশুদিন বড় মুশকিল সে তোমার সাইরা দিতে কইছে, তুমি না কি করলা? মানুষ মানুষের সাথে এমন করে। আজকে থেকে ঝুমা জব্বারের জীবনে মইরা গেছে, আর জব্বার তোমার জীবনে মইরা গেছে। ভালো থাকেন। জুমা, তুমি আমাকে
আচ্ছা বউ, এখন না একটা জিনিস মাথায় ধরে না। তুমি তো আমার আগের থেকে চিন্তা, মানে বিয়ার আগের থেকে জানতো আজ আমি একটু ঝগড়াইটা টাইপের। তারপরও তোমার কত বড় বড় ঘরেতে বিয়ার সম্বন্ধ হয়েছে, তোমার আব্বার বিরুদ্ধে যাইয়া এত বড় ঘর ফালাইয়া তুমি আমার বিয়ে করলা কেন? চরিত্র। আব্বা যে প্রস্তাবগুলা আমার নিয়ে আইছে, সবাই টাকা আছে, কিন্তু তোমার চরিত্রটা ভালো। ধরো আমি চিন্তা কইরা দেখলাম একটা মাইয়া মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হইতেছে একজন চরিত্রবান স্বামী, যেটা তুমি, অন্য কেউ না। আর তুমি যদি মনে করো এই যে টাকা আল্লাহ এত সম্বন্ধ আমার কাছে আসছিল, আমি যদি টাকা আল্লাহ কাউরে দেখা যাইগা, এটা হইব মরণ সারা জব্বারেতে জুমারে কেউ আলাদা করতে পারবো না, এটা কথা দিতাছি। আমি বউ তোমার ছাড়া একটা দিনও বাঁচব না। একটা দিন কি, তুমি আমার জীবনে নাই, এটা এক মুহূর্তের লেগে আমি চিন্তা করতে পারি না। চিন্তা করো লাগবো না, চিন্তা করলে খাবার মামা মাইরো, সারা জীবন থামর। উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ এবং আমার মুরব্বিয়ান, আজকে আমরা যে বিষয়ে সালিশ করতে বসছি, বিষয়টা খুবই মর্মান্তিক। জব্বার তার বোর সাথে ছলনা করে ধরা খাইছি। সি 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 সি। আমরা তার শাস্তি দিতে পারতাম, দরকার হলে পিটা এই গ্রাম থেকে বার করে দিতে পারতাম, কিন্তু আমরা সেটা করি নাই। কেন করি নাই? সুরলতার মতো একটা নিরীহ অবলা মেয়ের সাথে অবিচার করা হবে। আপনারা সবাই ভালো করে জানেন অবিচার আমি একদম পছন্দ করি না। সি সি জব্বার, তোমার এই গ্রামের সবাই ভালো জানতো। আরে তোমরা স্বামী স্ত্রী মিল্লা ঝগড়াঝাটি করতা, মারামারি করতা, তারপরও তোমার ভালো জানতো। কিন্তু আজকের যে ঘটনা, সি সি, তোমরা আসলে ভালো মানুষ না। মুরব্বী, গত 2 দিন আগে রাতের বেলায় প্রমাণ হয়ে গেছে এই লম্পট, এই চরিত্রহীন রাতের বেলায় এই সুরলতারে টাইন্না হিসা ঘরের মধ্যে নিয়া ওর ইজ্জত নষ্ট করছে। এই মেয়েটা এখন যাইব কই? ওর তো সাতকুলে কেউ নাই, ওর বিয়ে হইব? হ্যাঁ, এই সব কথা ভাইবা যদি মেয়েটা আত্মহত্যা করে, তখন এর দায়ভার কে নিব? হ্যাঁ, কে নিব? তাই চেয়ারম্যান সাহেব সমস্ত কিছু বিবেচনা করে আমার অর্ডার দিছে। তার নির্দেশনা অনুযায়ী আমি মেয়েটার বউ সাজাইয়া লইছি। আপনারা গণ্যমান্য 5 জন আছেন, সবাই উপস্থিত থাইকা এই মুহূর্তে ওকে 2 জনের বিয়া পড়াই দিবেন, বাস। জব্বার যে সুরলতারে বিয়া করব, বড় বড় অনুমতিতে লাগবো। কিসের অনুমতি? কোনো অনুমতি লাগবো না। আমার মায়া জব্বারে তালাক দিব। কিরে মা, তালাক দিবি না? তাহলে তো এই গেল, গ্যাঞ্জাম বাড়ায় আর কি দরকার? এই জব্বার, দে দেনমোহরের টাকা দে, আর সুরলতারে বিয়ে কর, শান্তিতে থাকবি। কাজী সাহেব, তালাক টালাক পরে হবে, শুভ কাজটা দিনের বেলায় শেষ করেন। লজ্জা পাইতেছে কে হলে? সবার সামনে কবুলকে হেলাও। আমি জব্বারে বিয়ে করতে চাই না। কি? জি, অনেক হয়েছে, অনেক পাগলামি করছি, আর না। আমি জব্বারে বিয়ে করবো না। ঝুমার জব্বরের এত সুন্দর সংসার আমি নষ্ট করতে পারবো না। সরকার হইলে আমি আমার জীবন দিয়া দিব, তাও ওকে সুন্দর সংসার আমি টিকায় রাখবো। ওই সামনে কালকে কি করলে আজকে কি করতেছস? কালকা পর্যন্ত আমার 2 চোখে পর্দা পইরা ছিল। এই মানুষটা আমার চোখের পর্দা সরাইয়া দিছে। কিরে জব্বার, তুই আমার বাড়ির সামনে? চল। কই যাবো? তুই না আমার বিয়ে করতে চাইছস, চল আজকে তোর বিয়ে করবো। আরে না, আজকে কি লিগা বিয়ে করবো? আমাকে বিয়ে তো কালকা চেয়ারম্যান সাহেব সবার সামনে দিব। যা, তুই এখন বাড়ি যা। কালকে পর্যন্ত যদি তুই অপেক্ষা করস, তাইলে যে তোর আমার স্বামী হিসাবে পাওয়ার আজীবনের আশা, সেটা যে অপূর্ণই থেকে যাব। চল। কেন? সুরলতা, তুই আমার জীবনে আইলে আমি বাইসা থাকবো ঠিকই, কিন্তু ঝুমা আমার বউ
আমার বউ যদি আমার ছেড়ে কালকে চইলা যায়, আমি যার বাইসে থাকবো না রে সুরলতা। যার সাথে সারাদিন মারামারি ঝগড়াঝাটি করস, হ্যাঁ লিগে এত ভালোবাসা? এই গ্রামে ঝগড়া আমি শুধু জুমার লগেই করি, কারণ আমি জানি ওই মানুষটার লগে ঝগড়া করলে আমি নিরাপদ থাকবো, আমার কোনো ক্ষতি হইব না। আর যদি কোনো কারণে আমি ব্যথাও পাই, আমার সারায় তোলার দায়িত্ব তার। তুই খাইল দাইতে যা করছ, আমি জানি এটা তুই নিজে করস নাই, চেয়ারম্যান রফিক এগো ছলনায় বইরা করছ। দেখ সুরলতা, তুই দুইটা বিয়া করছস, কিন্তু তোর বিয়া দুইটার একটাও টিকে নাই। কারণ কি জানোস? তোর সংসারে ঝগড়া ছিল না, তোর সংসারে ভালোবাসাও ছিল না, তোর সংসারে ছিল চাহিদা। তোর টাকা লাগবো, আর ওই লোকগুলির দরকার ছিল তোরে। দুইজনের যখন চাহিদা শেষ, তোর আলাদা হয়ে গেছিস। আমার সংসারে ঝগড়া আছে, আমার সংসারে ভালোবাসাও আছে। মনে রাখিস, যেই সংসারে মান অভিমান নাই, ওই সংসারে ভালোবাসা অনুপস্থিত। ওই যে জুমার কথা কইলি না, আমার বউ, এমন বহুত রাত গেছে, আমার জ্বর, আমি জানি না, আমি 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 ব্যাগুরে ঘুমাইতেছি, মাঝরাতে ঘুম ভাইয়া দেখি আমার ঝুমা পায়ের কাছে জুরতাছে। জ্বর কিন্তু ঝুমার হয় নাই, জ্বর হয়েছিল আমার। জায়গা রয়েছে ঝুমা, কেন জানোস? কারণ ও মনে করতো ও যদি ঘুমায় যায় আর মাঝরাতে যদি আমার শরীর আরো খারাপ করে, আমার কে দেখবো? ঝুমা যদি আমারে একটা ছোট্ট করে আঘাত করতো, আমি 3টা আঘাত করতাম। কিন্তু কালকে রাতে যখন ঝুমা আমার থাপ্পড় মারলো, আমি কিছু কইতে পারি নাই রে সুরলতা। কারণ আমি আমি ওই থাপ্পড়টার মধ্যে ওর ভালোবাসা দেখছি, ওর চোখের যে পানি দেখছি। মানে আমি কি কম, আমি না বুঝতে পারি নাই। তোরে আসলে আমি একটা অনুরোধ করতে আইছি, কালকের পরে আমার যখন ঝুমা ছাইরা যাইব, এই দুনিয়াতে আমি আর থাকবো না। কারণ কি জানোস? মানুষ বাঁচতে যেমন অক্সিজেন লাগে, আমার বাঁচতে অক্সিজেনের পাশাপাশি ঝুমার ভালোবাসাটাও লাগবো। সেই ভালোবাসা তো কালকে আর থাকবো না। আমি মারা গেলে আমার কবরের সামনে তো মানুষ দাঁড়ায় কইব, এই যে এইটা একটা লম্পটের কবর। দুনিয়ার সবাই কইব, কিন্তু সুরলতা তুই তো জানোস আমি তোর গায়ে হাত দিই নাই, আমার আল্লাহও জানে। তুই দুনিয়ার কাউরে কর দরকার নাই যে আমি ভালো মানুষ, আমি তোর গায়ে হাত দেই নাই, কাউরে তুই কইস না। কিন্তু আমার জুমারে তুই কইস, আমার জুমারে তুই এই কথাটা কইস, তখন তো আমার পাওয়া না পাওয়া নিয়ে কোনো বিষয় থাকবো না। কইস আমার জুমা আমারে ঘৃণা করে, কবর দেয়, আমি শান্তি পাবো না রে। তুই না আমার লয় পড়ছ, আমি তোরে বোনের মতো দেখতাম, বান্ধবীর মতো দেখতাম। এক ভাই এক বোনের কাছে এই অনুরোধটা কইরা গেল, আর আমার জুমার একটু দেখেও রাখিস, কেউ যেন আর ক্ষতি না করতে পারে। জব্বার শোন, আপন মনে আপন ভুবন। Asian Duplex Town, the new living culture. বোন, তোমার জামাই খুব ভালো মানুষ, তোমার জামাই চরিত্রহীন না। আমার নির্বুদ্ধিতার কারণে আমি এই শয়তান মানুষগুলোর কথা শুনে এইসব উল্টাপাল্টা কাজ করছি। আমারে পারলে মাফ করে দাও ঝুমা, তুমি ওরে মাফ করে দাও। আমি কি অন্যায় করছি আব্বা? তুমি কেমন বাপ? মাইয়ার সুখের সংসার তুমি বাপু কেমনে ভাঙতে চাও? তুমি চাও আমি আমার স্বামীর সংসার ভাঙ্গা একটা পয়সাওয়ালা ব্যাটারে বিয়া করি, যাতে সে তোমারে টানতে পারে?
সি, আপনি এত নিস। আমার স্বামী আপনারে যতটুকু চিনছে আমি তার কানা করি আপনারে চিনি নাই আব্বা। আপনি অনেক নিস, আপনি জান গাইতে। মারে তুই আমার মাফ করে দিস। আসলে একটা মেয়ের বিয়ে হওয়ার পর ওই মেয়ের সংসারে কোনো বাবা মার নাক গলাটা ঠিক না, তাইলে ওই সংসারে কোনদিন উন্নত হয় না, সুখের হয় না। তুই আমার মাফ করে দিস মা, তুই আমার মাফ করে দিস। দিলাম, কিন্তু চেয়ারম্যান সাহেব আপনার মতো খারাপ মানুষের তো মাফও করা যায় না। আপনি একটা অসৎ। গত 27 বছর ধরে একটা না যে চেয়ারম্যানগিরি করতেছেন, কার দমে করেন জানি না। আমার শ্বশুর তার জমি বেচে আপনারে চেয়ারম্যান বানাইছে। চেয়ারম্যান হইয়া গ্রামের কার উপকার করছেন? আরে আপনার মতো একটা মানুষের কারণে আমার শ্বশুর মারা গেছে। টেনশনে আমি আমার বন্ধুরে জমি দিছি, জমি পামু তো। বন্ধু তো চেয়ারম্যান হয়ে আমার শ্বশুর রে চাকর বানায় দিছে। হ্যাঁ, মানুষের হক মাইরা খাইতেছেন না, আর বেশি দিন পারবেন না। আপনার মুখোশটা খুব তাড়াতাড়ি আমরা জামাইবো, খুল্লা দিব সবার সামনে। আমাকে সংসার ভাঙতেছেন, আপনার সব কিছু আমরা ভাঙ্গা দিব, জামাইবো, মিটলা চিনেন। চেয়ারম্যান সাহেব, এই মানুষটার লগে আমি ঝগড়া কইরা আরাম পাই। ওই যে সুরলতা, ও আমার কত প্রস্তাব দিছে, ওইটার মধ্যে আমি আনন্দ খুঁজা পাই নাই। ওর লগে ঝগড়া করে আমি আনন্দ পাই, ওর সাথে খেইলা, ওর সাথে গল্প করে আমি আনন্দ পাই। মোট কথা আমার বউর লগে আমি যা যা করি সেটার মধ্যে আমি আনন্দ খুঁজা নিছি, সেটা ঝগড়াই হোক আর ভালোবাসাই হোক। আমগো দুইজনের সংসারে আমগো স্বামী স্ত্রী আলাদা করার মতো এমন শক্তি দুনিয়াতে নাই। চেয়ারম্যান সাহেব, দেখেন তো পারেন কিনা আমার ঝুমারে আমার কাছ থেকে আলাদা করতে পারেন কিনা দেখেন। পারবো না, এত ক্ষমতা আল্লাহ তাআলা কাউরে দেয় নাই যে তোমার আমার সম্পর্ক ভাঙা লাগবো। আব্বা একটা কথা কই, অনেক তো চেষ্টা করলাম আমাকে সম্পর্ক ভাঙাল দেখা, পারো নাই। একটা মেয়ের যখন বিয়া হয়ে যায় তখন বাপের বাড়ি পর হয়ে যায়, স্বামীর বাড়ি তার আপন। কেন চুপ করতে কইতাছো? পরবর্তীতে যদি কখনো আমার স্বামীর বাড়িতে আসো, এই যে আমার স্বামী, মানুষটা লেগে মন বইরা দোয়ার নিয়ে আসবা, নাইলে আসবা না এই বাড়িতে। থামো তো। আমি যাই, আমারে তোমরা ক্ষমা করে দিও। চেয়ারম্যান সাহেব, আমরা তো আপনার মতো হয়ে উঠতে পারি নাই যে চাইলেই কাউরে পিছনে লাগাই দিমু অথবা গায়ে হাত তুলমু। তবে আপনার আর এমনি ছাড়া হইব না, সামনে নির্বাচন তো। অনেক বছর একতরফা নির্বাচন করে আপনি চেয়ারম্যান হয়েছেন। এইবার নির্বাচনে আপনার প্রতিপক্ষ হইব আমার ঝুমা নির্বাচন করবো আপনার বিপক্ষে। আমি হমু তার প্রধান এজেন্ট। দেখি আপনি কেমনে জিতেন। জাগো ভোটে নির্বাচিত হইছেন, তা করে তো কোনোদিন মানুষ মনে করেন নাই, কিন্তু সেই মানুষরাই এবার আমার জুমারে ভোট দিয়া নির্বাচিত করবো, চেয়ারম্যান করবো, তাগো খেদমত করার লিগে। আপনি রেডি হন? না 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 না, আমার জামাই হইতেছে বাঘ আর আমি হইতেছি বাঘিনী। বাঘেরা সবসময় আগে থাকে, বাঘিনীরা পিছে। আপনার লগে যদি কেউ লড়াই করে মাঠে, তাহলে আমার স্বামী করব, আমি তার নেতৃত্ব দিব পিছন থেকে। তুমি করবা যান। কি আমি করবো? নির্বাচন ওনারা হারাইতে হবে না। তুমি কইছো, আমি খুশি হয়েছি, কিন্তু আমি করবো না। সবার সামনে কথা দিছি না, আমার বউ আপনার বিপক্ষে চেয়ারম্যান নির্বাচন করবো। আরে ধুর, তুমি কইলে হইব, একটা বিষয় আছে না। হ্যাঁ, তুমি আর দূর না, জুমা নির্বাচন করবো, চেয়ারম্যান নির্বাচন করবা। ও করবো, সবাই ভোটটা ওরে দিয়েন। তুমি করবা। মেজাজটা কিন্তু খারাপ হইতাছে। তুমি করবা কইতাছি সবার সামনে। তুমি হইবা চেয়ারম্যান। মেজাজটা খারাপ লাগতেছে না? কইতাছি তুমি হইবা। তুমি হইবি চেয়ারম্যান, তুই কইছি না? তারপর তুই হবি। তোরে এত বড় সাহস, আমার গায়ে হাত দিছ, তোরে ভালো ব্যবহার। আয় 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 আজকে আয় বাবা 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 আয় আয় আয়
কি রে কি রে তুই চেয়ারম্যান হবি তুই আমার বউ হইব চেয়ারম্যান